আসরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি অতি মহা গুরুত্বপূর্ণ নাম মাত্র ৪১ বার পড়বেন। ইনশাআল্লাহ এর ফলাফল আপনি হাতে নাতে স্বচক্ষে দেখতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সে নামকে ইসমে আজম বলা হয়। এই নামটি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে মাত্র একবার উল্লেখ করেছেন, কিন্তু সে নামটার এত বেশি সীমাহীন পাওয়ার, ওই নাম কেউ যদি সঠিক নিয়মে পড়ে এবং আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন। সে নামটি পবিত্র কোরআন কারীমের অন্যতম একটি প্রসিদ্ধ সূরার মধ্যে উল্লেখ রয়েছে। ওই সূরাটি বাংলাদেশের প্রায় এবং বিশ্বের সকল মুসলমানেরাই মুখস্থ পারে। সহজ একটি সূরা, ছোট্ট একটি সূরা। সেই সূরা হলো সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার মধ্যে সেই শব্দটি রয়েছে। আজকে সেই শব্দ নিয়ে আলোচনা করব। এই শব্দ আপনি যখন তখন পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। তবে ভিডিওর শেষে আলোচনা করব এই দোয়াটি পরেও কিছু মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। এই দোয়াটি পড়বে ঠিকই, কিন্তু দোয়া কবুল হবে না। এই দোয়াটি পরে আল্লাহর কাছে অভাব অনটন দূর হওয়ার জন্য প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা কবুল করবেন না। এই দোয়াটি পরে আল্লাহর কাছে নিজের অভাব অনটন পূরণ হওয়ার জন্য কাকতি মিনতি করবে, আল্লাহ তাআলা কাহারও কোনো কাকতি মিনতি কবুল এবং মঞ্জুর করবেন না। এমন কি অপরাধ, কি গুনাহ, যে গুনাহের কারণে বান্দার কাকতে মিনতি আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে না, আল্লাহ কবুল করেন না। সে অপরাধ, সে গুনাহের কথাও এই আলোচনা শেষে আপনাদেরকে জানাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যে দোয়াটি আপনাদের সামনে উচ্চারণ করতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের যে ইসমে আজম নামটা আপনাদের সামনে উল্লেখ করতে চাই, আলোচনা করতে চাই, সেটা হলো আস-সামাদ। এই শব্দটি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ তাআলা তিনি একক, তিনি একা, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াস, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো বস্তুর মুখাপেক্ষী নয়। আস-সামাদ এই শব্দটি পবিত্র কোরআনের কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র একবার আল্লাহ তাআলা শব্দটা উল্লেখ করেছেন। অথচ আল্লাহ তাআলা বহু গুণবাচক নাম রয়েছে, ওই সকল নামের অভাব নাই। কোনো নাম শত শতবার উল্লেখ করা হয়েছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় উল্লেখ করা হয়েছে, কিন্তু এই আস-সামাদ শব্দটি আল্লাহ রব্বুল আলামিন মাত্র পবিত্র কোরআন কারীমের এক জায়গায় উল্লেখ করেছেন। এই ইসমে আস-সামাদ এটাকে ইসমে আজম বলা হয়। এই শব্দ বলে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেয়। কালবি নামক একটা কিতাব আছে, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। একজন অমুসলিম দীর্ঘ ৩০ বছর যাবৎ তার একটা মূর্তি ছিল, সনাম। ওই সনাম মূর্তির পূজা করেছে ৩০ বছর যাবৎ। একদিন হঠাৎ করে তার মুখ ফসকে বের হয়ে গেছে সমাদ, যেটা আল্লাহ পাকের একটি জাতি নাম। এই সমাদ বের হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন গায়েবী ভাবে আওয়াজ দিলেন, আইনা কুনতা আবদি ইলাল আন, ও বান্দা এতদিন পর্যন্ত কোথায় ছিলে, এতদিন তুমি কেন ডাক দাও নাই? ওই বান্দা গায়েব আওয়াজ শোনার পর হতভম্ব হয়ে গেল। এই গায়েব আওয়াজ কোথা থেকে আসলো? আমি তো আল্লাহকে ডাক দেই নাই, আল্লাহ কেন আমার ডাকে সাড়া দিছে? এই কথা চিন্তা ভাবনা করার পর ওই বান্দা সিদ্ধান্ত নিয়ে নিল যে সনাম মূর্তিকে ৩০ বছর যাবৎ ডেকেছে, সাড়া দেয় নাই, এই সনামকে বাদ দিতে হবে, এই সনামের পূজা করা যাবে না। যে সমাদকে আমি ডাক দেয়নি, মুখ দিয়ে বের হয়ে গেছে, তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন, তাকে আমার আপন করে নিতে হবে, তাকে আমাকে ডাকতে হবে। আমি বিপদে সুখে দুঃখে যখনই যেখানেই থাকে না কেন, আমার যদি ডাকতে হয় আমার তো সেই সমাদকেই ডাকতে হবে।
এই জন্য ভাইরা আমার, বিপদের মধ্যে পড়ে গেছেন, সমাজ শব্দটি পড়বেন। টাকার প্রয়োজন, সমাজ শব্দটি পড়বেন। বিপদের মধ্যে, রোগ ব্যাধির মধ্যে পড়ে আছেন, সমাজ শব্দ পড়বেন। আসরের নামাজের পর দোয়া কবুলের সময়, আসরের নামাজের পর দুরূদ পড়বেন, কয়েকবার দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন বা অন্য যে কোনো দুরূদও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদও পড়তে পারেন। যে কোনো দুরূদ যতবার পড়তে মনে চায় পড়বেন, 2 বার 3 বার 10 বার 20 বার পড়বেন, দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে এই আসসামাদ শব্দটি 41 বার হাতে গুনে গুনে পড়বেন। আসসামাদ শব্দটি পড়বেন। আরো ভালো হয় আসসামাদের শুরুতে যদি আল্লাহ শব্দ বাড়ায় নেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ 41 বার পড়বেন। এরপর আবার কয়েকবার দরুদ পড়বেন। দরুদ পড়ার পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করবেন। হাতে বুক বরাবর উঠাবেন। বুক বরাবর উঠাইয়া কায়মন বাক্যে মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে আপনার মনে কথা জানাবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি দেয়া বলতে পারি, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি দোয়া করেন, এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল এবং মঞ্জুর করিয়ে নেবেন। একজন অমুসলিম যদি একবার ডাক দিয়ে আল্লাহর সাড়া পেয়ে যায়, আপনি মুসলমান হয়ে আল্লাহকে ডাক দিলে কেন সাড়া পাবেন না? অবশ্যই আপনিও সাড়া পাবেন। তবে আল্লাহকে ডাক দিলে যে সাড়া পাবেন, সেরকমভাবে আল্লাহকে ডাক দিতে হবে। মন থেকে, দিল থেকে, মনকে উজাড় করে দিয়ে আল্লাহকে ডাকবেন, ভক্তি আর ভালোবাসা নিয়ে ডাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, তোমরা দোয়া করবা এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। যদি মনে মনে ভাবো আমার কাম দোয়া করা দেওয়ার মালিক আল্লাহ তাআলা না, দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তাহলে মনে রাখবেন আপনার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। আর যদি মনে করেন আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দান করবেন, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। পৃথিবীর সকল মাখলুকাত তিনি বানিয়েছেন, তার কথাই সবাই চলে। আল্লাহ রব্বুল আলামিন যদি দেন আমাকে সেকেন্ডের মধ্যে দিতে পারবেন, এই বিশ্বাস যদি আপনার থাকে রে, আপনি মোনাজাত নিচে নামাইতে পারবেন না, তার পূর্বেই দেখবেন আল্লাহ তাআলার সাহায্য আপনার কাছে চলে এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার আমার ছোট্ট মেয়ে ভীষণ অসুস্থ হয়ে যায়। বয়স 1-1.5 বছর হবে ওই সময়। অনেক পায়খানা, ডায়রিয়া হয়ে গেছিল, 7 দিন হয়ে গেছে। বাড়ির থেকে বলতেছে হাসপাতালে ভর্তি করানোর জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হাসপাতালে ভর্তি করাবো, তবে আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই আসসামাদের শব্দটি পরে, এই দোয়াটি পরে, আরেকটা দোয়া আছে সেই দোয়ার মধ্যে শব্দটা আছে, সেই দোয়াটি পরে ঈশার নামাজের পরে খুব কায়মন বাক্যে মন খুলে দিল খুলে বলছে, আল্লাহ আমার মেয়ের প্রচণ্ড ডায়রিয়া, শুধু পায়খানা রাস্তা দিয়ে পানি আর পানি পড়ে, প্রচণ্ড অসুস্থ। আল্লাহ আমি কালকে সকালবেলা যেন শুনতে পাই আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহ আমার মেয়েকে হাসপাতালে নিতে চাই না, আল্লাহ তুমি আমার মেয়েকে ভালো করে দিতে পারবে। বিশ্বাস করুন, বৃহস্পতিবার রাত্রে ফজর নামাজের পর আমি দোয়া করেছি। আমার মনে নিয়েছিল শুক্রবার দিন হাসপাতালে নিয়ে যাব। শুক্রবার দিন মাদ্রাসা বন্ধ থাকে, ক্লাস থাকে না। কিন্তু আল্লাহকে বলছিলাম, আল্লাহ কালকে সকালে যেন আমি শুনতে পাই আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি বাড়িতে ফোন দিয়ে তথ্য নিলাম, খবর নিলাম যে পায়খানা একেবারে ক্লিয়ার হয়ে গেছে, বিন্দু পরিমাণ তার আর ডায়রিয়া ছিল না। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক যখন যেটা করেন 100 ভাবেই করেন। এই জন্য সমাধি শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, দামি শব্দ। আপনার মেয়ে অসুস্থ, আপনার ভাই অসুস্থ,
আপনার মা বাবা অসুস্থ, আপনি নিজেও যদি অসুস্থ হন, এইভাবে আমল করে দেখবেন আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া কবুল করে নেবেন। আমি জীবনে আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সমাজ শব্দটি পড়বেন, মন থেকে দিল থেকে পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার পেরেশানি, আপনার হতাশা, আপনার দুর্দশা অবশ্যই অবশ্যই দূর করিয়ে দিবেন। আর সমাদ অর্থ কি? মুখাপেক্ষীহীন। আল্লাহ তাআলা কাহারও মুখাপেক্ষী নয়। আর পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের মুখাপেক্ষী। ইচ্ছা করলো আল্লাহ পাকের মুখাপেক্ষী, ইচ্ছা না করলো আল্লাহ মুখাপেক্ষী। বাধ্য হলেও আল্লাহর মুখাপেক্ষী, অবাধ্য হলেও আল্লাহ তাআলা মুখাপেক্ষী। ফেরাউন 1700 বছর যাবৎ শাসন করেছে, সে চিন্তা করেছে, বুঝতে পেরেছে সে কোনোদিন মরবে না, তাই সে নিজেকে খোদা দাবি করেছিল। শুধু খোদা নয়, সে নিজেকে বড় খোদা দাবি করেছিল। কিন্তু আল্লাহ তাআলার কাছে তাকে যেতেই হয়েছে, বাধ্য হয়েই তাকে যেতে হয়েছে। যেতে চায় না, এরপর তাকে যেতেই হয়েছে। আল্লাহ পাকের মুখাপেক্ষী। যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে, যেই নীল দরিয়া পানি তার কথায় চলতো, জ্বর হতো, ভাটা হতো, সেই নদীতেই ডুবে তারা মারা হয়ে গেছে, তার সে মৃত্যুবরণ করেছে। এই জন্য সবাই আল্লাহ পাকের মুহতাজ, আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহর কাছে যেতেই হবে। এই শব্দ এমন এক শব্দ, এই শব্দ পড়বেন আর চাইবেন সব কিছু মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন।